মাধ্যমিক পরীক্ষা তাতে কি হয়েছে? তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, পার্টি করতে হবে না? মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উৎসব পালন চলল। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। এদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন, নিশানা করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক। তিনি বলছেন, দলটাই তো পুরো উচ্ছৃঙ্খল। কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, এরপরই রাতে ভোটের ফল প্রকাশ্যে আসতেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটে পটকা। তারস্বরে বাজানো হয় ব্যান্ড। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ স্পষ্ট, দেখুন ভিডিও। প্রসঙ্গত, রবিবার 16ই ফেব্রুয়ারি গভীর রাতের এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার পূর্ব দুরামারির পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার। প্রার্থীদের মধ্যে 6 জন তৃণমূলের, সিপিএম এর 2 জন, বিজেপির 1 জন, এছাড়া তৃণমূলের গোজ প্রার্থী ছিল 1 জন। দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফল ঘোষণা করা হয়। আর এরপরেই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রাম। গোটা এলাকায় সবুজ আবির মেখে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ, ফাটানো হয় একের পর এক শব্দবাজি। অভিযোগ, আগে থেকেই আয়োজন করে রাখা ব্যান্ড পার্টির ধামাকা বাজনা, সঙ্গে তারস্বরে বাজানো সিনথেসাইজারের আওয়াজে কোমর দুলিয়ে নাচতেও দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের। একবার দেখবেন নাকি তাদের নাচ? দেখুন। তো এই মোচ্ছব করার পর স্থানীয় তৃণমূল নেতারা কি বলছেন শোনাবো। এক এরকমই তৃণমূল নেতা যিনি একদম আনন্দে মেতেছিলেন, শুনুন। আপনারা ঢোল এবং বাজি পটকা ফুটালেন, কি বলবেন এই বিষয়ে? আমরা বাজি ফুটকা ফুটাইনি। মানুষ বিভিন্ন জন, একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয়। তো সেখানে আমরা বিরোধী তো হয় বটেই, বিজেপি সিপিএম, তার সাথে আমাদের দলীয় যারা ছিল, দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের 6 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছে, সেটা একটা উল্লাস ছিল এবং এই বিজয় পটকা কোনো রকম ফাটানো হয়নি। আপনারা এদিকে তীব্র সমালোচনা করেছেন বিজেপির জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ। তিনি বলেন, তৃণমূল দলটি উচ্ছৃঙ্খল। তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারি বিধিনিষেধ মানা, এটা আশা করাই ভুল। শুনুন কি বলছেন বিজেপি নেতা। দেখুন, তৃণমূল মানেই তো উচ্ছৃঙ্খল দল। একটা উচ্ছৃঙ্খল দলের কাছে শৃঙ্খলাবোধ হবে এ ভাবা তো অলিক কল্পনা। কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি, গুন্ডাগিরি, মস্তানি এগুলোই হচ্ছে সায় পায়। যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না, বোম ফাটানো যাবে না, কোনো হইহুল্লোড় করা যাবে না। সেখানে পুলিশের উপস্থিতিতে, পুলিশ সঙ্গে আছে, তারা জিতে নিয়ে রাত 12টা পর্যন্ত বোম ফাটাচ্ছে, উল্লাস করছে, তারকেশ্বরে মাইক বাজাচ্ছে। লজ্জাজনক ব্যাপার। সামান্য বোধ সেটুকু এরা হারিয়ে ফেলেছে। আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধা অসুবিধা ভুলে গেছে। আরেক বিজেপি নেতা কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই। আপনারা ভালোভাবেই জানেন, মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরেও সমবায় সমিতি ভোটের অনুমতিও মিলে যাচ্ছে এবং ভোটের নামে প্রহসন করে ওনারা জিতেও যাচ্ছেন। তারপরে ঢাক, ঢোল, তাসা, ব্যান্ড পার্টি, পটকা ফুটিয়ে সমগ্র দুরামারিতে ওনারা মিছিলও করছেন। আমার সহকর্মী রাজেন প্রধান এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা, আর সেই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো মতেই যেন শব্দ দূষণের বিষয়গুলো না থাকে।
এবং সেই নির্দেশিকাকে পালন করার জন্য পথে ঘাটে নেমেছে পুলিশও। এবং যেখানে যজ্ঞ কীর্তন অথবা যে কোনো ধরনের অনুষ্ঠানকে সেই বিধিনিষেধে রাখা হয়েছে এবং পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান করতে গেলে কিন্তু প্রশাসনের অনুমতি প্রয়োজন আছে। ঠিক কিন্তু উল্টা চিত্র দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের দুরামারি অঞ্চল। সেখানে পল্লীমঙ্গল সমবায় কৃষি সমিতির নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ওখানে মোতায়েন হয়েছে পুলিশ। আর দিনভর চলল সেই পল্লী উন্নয়ন সমবায় কৃষি সমিতির ভোট পর্ব। এই ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর সন্ধেবেলায় যখন ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনা শুরু হয়ে যাওয়ার পর তৃণমূল সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারা বিজয়ী ঘোষণা হয়ে যাওয়ার পর উন্মাদনার একটা চিত্র ধরা পড়েছে। সে চিত্রটি কি? দেদার ঢোল বাজিয়ে, রং লাগিয়ে এবং শব্দ দূষণের সর্বোচ্চ মাত্রাটাকে ছড়িয়ে দিয়ে তারা কিন্তু পথে মিছিল করলেন। শুধু মিছিল নয়, রাতে চলল খানাপিনা। আর এই নিয়ে বেজায় চটেছে এলাকার মানুষ। তৃণমূলের নেতারা স্বীকার করতে একেবারেই অস্বীকার করতে বেজায় তার পক্ষে। ওরা বলছে যে এতদিন পর সমবায় সমিতির নির্বাচন এবং সেখানে বিরোধীদের পরাস্ত করা হয়েছে, তো একটু আনন্দ ফুর্তি তো হবেই। আর এটাকে কেন্দ্র করেই যারা বিরোধী দল রয়েছে তাদের পক্ষ থেকে এদের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে। কিন্তু এটা ঠিক যে রাজ্য সরকারের বিধি যে নির্দেশিকা ছিল সে বিধিনিষেধ নির্দেশিকাকে তোয়াক্কা না করে তারা এই ধরনের রাতভর যে পার্টি চলল সেই পার্টিতে কিন্তু কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ ছিল না। এলাকার মানুষের ধারণা যে প্রশাসনিক হস্তক্ষেপ না হওয়ার পিছনে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক যে দলটি রয়েছে এটা রাজ্য সরকারের সমর্থিত দল এবং এই ধরনের যারা সমর্থিত দল যারা রাজ্য সরকারে থাকে তারা যা কিছু করতে পারে বলে মানুষের ধারণা। কিন্তু পাশাপাশি বিজেপির যে সম্পাদক রয়েছেন, জেলা সম্পাদক যে ভৎসনা করেছে, উনি বলেছেন যে তৃণমূল মানেই হচ্ছে উচ্ছৃঙ্খল দল এবং তাদের থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। কিন্তু এই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন তৃণমূলের এক নেতা, বলেছেন না আমরা কোনো ধরনের বাজি পটকা বা এই ধরনের কিছু করিনি, কিন্তু হ্যাঁ একটু আনন্দ উল্লাস করতে হবে এবং এই আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমরা বিজয়ী প্রাপ্ত করেছি এবং আমাদের যে বিরোধী তাদেরকে হারিয়েছি। কিন্তু যখনই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন যখন তুলে ধরা হয়েছে তারা বলছে না আমরা কোনো মতেই কিন্তু তাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব করিনি। কিন্তু প্রকাশ্যে ছবিতে যে দেখা যাচ্ছে যে উন্মাদনা, আবির খেলা এবং রাতের বেলা খাওয়া দাওয়ার যে পার্টি এবং সেখানে পুলিশ একটা চুপ নিয়ে একটা দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু পরিষ্কার সেই ছবিতে দেখা যাচ্ছে। তো এই ধরনের বিধিনিষেধের পরও আইনকে তোয়াক্কা না করে এই ধরনের কাজে কিন্তু ওগি এলাকার প্রচুর ছাত্রদের কিন্তু ক্ষতি হয়েছে। সময় বলবে যে এই যে বিষয়গুলি যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলোকে কতটুকু এলাকার মানুষ গ্রহণ করেছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন আমাদের, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।